হাজরাতে উলামায়ে কেরাম, সম্মানিত মুরাব্বিয়ানে এজাম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাদ্রাসা, স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকের যেই জুমাটিতে আমরা সকলে এই মসজিদে সমবেত হয়েছি, আজকের এই জুমাটি আমরা একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, একজন সচেতন মানুষ হিসেবে আজকের জুমাটির একটি দিক থেকে বিশাল একটি গুরুত্ব রয়েছে। আর সে বিষয়টি আপনারা সকলেই জানেন। আমাদের যার জীবন থেকে যত বছর সময় আমরা পার করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আমরা যারা এখানে রয়েছি আমরা প্রত্যেকেই আমাদের নির্ধারিত জীবন থেকে একটি বছর আমরা পিছনে অতিক্রম করে সামনে নতুন একটি বছরের জন্য আমরা অগ্রসর হচ্ছি, ঠিক কিনা বলেন? ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ জুমা হলো আজকের জুমা। ইংরেজি বর্ষের সাথে যদিও আমাদের মুসলমানদের ইবাদত বন্দেগীর ততটা সম্পর্ক নেই, তারপরেও আমরা যেই দেশে বসবাস করি, আমরা যেই বর্তমান বিশ্বে বসবাস করি, এই বিশ্বের মূল গণনাটা চলে হলো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ঠিক কিনা বলেন? তো এই ইংরেজি ক্যালেন্ডারের সাথে আমাদের দৈনন্দিন অনেক কার্যক্রম আমাদের এটার সাথে নির্ধারিত। এমনকি কেউ মারা গেলেও তার ডেট নির্ধারণ করার জন্য সর্বপ্রথম ইংরেজি তারিখ গণনা করা হয়। কেউ পৃথিবীতে আসলে তার জন্ম তারিখটা নির্ধারণ করে রাখতে এটাও ইংরেজি তারিখ সর্বপ্রথমে গণনা করা হয়। তো বিভিন্ন দিক থেকে ইংরেজি বর্ষটা আমাদের কাছে কিন্তু গুরুত্ব নেই এমনটা মোটেই বলা যাবে না। তো বছরের শেষ জুমা হিসাবে আরবি বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, প্রত্যেকটা বছরের শেষ জুমায় আমি আপনাদের খেদমতে শেষ জুমায় বছরের শেষে কি করণীয় এ ব্যাপারে অনেক আলোচনা করে থাকি। আজকের জুমাটিতেও আমি একবার চেয়েছিলাম যে পুরো আলোচনাটাই আমি বছরের শেষ জুমায় কি করণীয় সে ব্যাপারে করব। তো আমি সেভাবে প্রস্তুতি নিয়ে মসজিদে আসছি। মূলত আসার পরে আমাদের রানিং যে আলোচনাটা ছিল, করোনা ভাইরাসের যে শিক্ষা, এই আলোচনাটা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাপ্তির দিকে পৌঁছার জন্য আমি আবার ওই বছরের শেষের ওই আলোচনাটা স্থগিত রেখে রানিং সেই আলোচনাটা নিয়েই আবার আপনাদের খেদমতে উপনীত হয়েছি। তো এটা হলেও বছরের শেষ জুমা হিসেবে আমাদের বিবেককে জাগ্রত করার লক্ষ্যে
আমাদের সচেতনতাকে বৃদ্ধি করার লক্ষ্যে একেবারে কিছু না বললেই নয়, ঠিক কিনা বলেন? তো সেই হিসাবে আজকের এই খুবই কম সময়ে আপনাদের খেদমতে আমি দুটি বিষয়ে আলোচনা করব। প্রথম হলো বছরের শেষ জুমা হিসেবে আমাদের কি করণীয়, আর দ্বিতীয় পর্যায়ে আমাদের সেই আগের আলোচনা করোনা ভাইরাসের শিক্ষার উপরে আলোচনা। তো প্রথম আসেন বছরের শেষ জুমা হিসাবে আমরা এখানে যারা উপনীত হয়েছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আগামী বছরে ইংরেজি বর্ষের এ ধরনের সর্বশেষ জুমাটি পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। আছে কি কারণে, ঠিক কিনা বলেন? মানুষ প্রত্যেক বছরই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু গত বছর এই ইংরেজি বর্ষের শেষ তারিখ থেকে শুরু করে এবছরের এই ইংরেজি বর্ষের শেষ জুমা বা শেষ তারিখ পর্যন্ত পৃথিবী থেকে অনেক গড়ে অন্যান্য বছরের চেয়ে বেশি মানুষ আল্লাহর কাছে চলে গেছেন। তো সেই বেশি বলতে লক্ষ লক্ষ, ওই লক্ষ লক্ষের তালিকায় কিন্তু আপনার আমার নামটা এবছরে ছিল না। আগামী বছরে থাকবে কি থাকবে না, আমি কোন পথের যাত্রী, এভাবে মসজিদে আসতে পারবো কি পারবো না, এটা কিন্তু কারো জানা নেই। পৃথিবীর কোনো মেশিন দিয়ে এটা নির্ধারণ করতে পারবে না কেউ, ঠিক কিনা বলেন? তো সেই হিসাবে আমাদের বছরের শেষ জুমা হিসাবে আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের দিকে যদি লক্ষ্য করি, এই হাদিস শরীফ থেকে আমরা আমাদের করণীয় জিনিসটা কি কিছুটা হলেও আমরা নির্ধারণ করতে পারবো। হাদিসখানা এসেছে সুনান তিরমিজি শরীফের ভিতরে, সুনান তিরমিজির 2459 নাম্বার হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী সাইয়েদনা হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। সুবহানাল্লাহ বলেন। নূর নবীজি আমার আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর মানুষগুলোকে দুটি ভাগে ভাগ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একটি ভাগ হলো জ্ঞানী বিবেক সম্পন্ন মানুষ, আরেকটি ভাগ হলো মানুষের সূরা থাকার পরেও বিবেক শক্তিকে দাফন দেওয়া মানুষ। প্রথম এই হাদিসের ভিতরে বলা হয়েছে জ্ঞানী কারা তাদের ব্যাপারে। নবীজি আমার বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহ। এই জমিনে অনেক মানুষ, কোটি 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 মানুষের বসবাস। এখানে বিভিন্ন এলাকা ভিত্তিক, বিভিন্ন ইজম ভিত্তিক, বিভিন্ন গোত্র কেন্দ্রিক অনেক মানুষ এই জমিনে নিজেকে অনেক বড় জ্ঞানী হিসাবে সাব্যস্ত করতে চায় বা করেছে, কিন্তু আল্লাহ আর তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে আল কাইয়িসু মান দানা নাফসা, এই জমিনে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি, সফলকাম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি ওই মানুষটা যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আরেকজনের বিচার আমি করব না, আমার নিজের বিচারটা আমি আগে করি। আমার নিজের বিচারটা করলে, এ অনুযায়ী আমার নিজেকে পরিচালনা করলে আল্লাহ রসুল বলেছেন আমি নিজে একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। নিজের বিচার। আচ্ছা, বিচার করে কিসের? ভালো গুণের নাকি অপরাধের? সবাইকে বলতে হবে অপরাধের, খারাপ জিনিসের, ঠিক কিনা বলেন? এখন বর্তমান সমাজে আমরা যারা বিচার করি
আমরা যারা বিচারক, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন আমাদের কোনো দোষ নাই, আমরা যেন কোনো গুনাহই করি না, আমরা যেন কোনো অপরাধই করি না। এমন আছে কি নাই? যেই লোকে অপরাধ করলো, সমাজের একটু ক্ষমতা কম, তার বিচারটা হয়, পাওয়ার সম্পন্ন ব্যক্তির বিচারটা হয় না, ঠিক কিনা বলে? এটা বিচার করতে গিয়ে আরেক জুলুমের নামান্তর, ঠিক কিনা বলে? বিচার করতে হবে বড় অপরাধেরও ছোট অপরাধেরও। আফসোস লাগে, ছোট মানুষে অপরাধ করলে তার বিচার হয়, বড় মানুষে অপরাধ করলে, ক্ষমতা সম্পন্ন মানুষে অপরাধ করলে তার বিচার হয় না। এটা তো আছেই। এর বিপরীতে অপরাধ মোটেই করে নাই, তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করানো হয়, ঠিক কিনা বলে? এটা গ্রেট মার্কা জুলুম। আর এই জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব এই জমিনে নেমে আসে, ঠিক কিনা বলে? অনেক দৃষ্টান্ত দিলে দেওয়া যায়। ব্যক্তি জানেই না সে কি অপরাধে অপরাধী, এমন ব্যক্তির বিচার করা হয়, আছে কি নাই? কথা বললে বেটা আমার চেয়ে বেশি হতো, উনি বড় সাপ, উনি বড় বিচারপতি, উনি কিছু নয়, ওনার দুইটা ক্ষমতা আছে, একটা দলবল আর একটা জনবল। তুমি মনে রাখবে তোমার এই ক্ষমতা একসময় মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলে? তুমি আজকের যেই ক্ষমতা নিয়ে বিচারের মসনদে বসেছো, তোমার এই মসনদ সহ মাটির ভিতরে আল্লাহ তাআলা মিলিয়ে দেবেন, ঠিক কিনা বলে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, এই জমিনে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বিবেকবান মানুষ তো হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে নিজের হিসাবটা গ্রহণ করে, হিসাব গ্রহণ করে চুপ করে বসে থাকবে না, বরং পরকালের কাজ করার জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হিসাব করে, নিজের হিসাবটা নিজে করে, নিজের বিচারটা নিজে করে বসে থাকবে না। ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কোন কাজটা কাজে লাগবে, কোন আমলটা উপকারে আসবে, সেই কাজটাই তারা করবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো বিচার। আজকের আমি মদ পান করলাম, আমার বিচার করা হলো, বিচার থেকে ওখান থেকে কোনো কায়দায় টাকা পয়সা ডান বাম করে আমি ছাড় পেয়ে গেলাম, গিয়ে আবার খাইলাম আরেক বোতল, হলো কথা? এটা কি বিচার হলো? এটা বিচার নয়। আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমার বিবেক যদি জাগ্রত হয়ে থাকে, আমি নিজের হিসাবটা আমি আগে করব, করার পরে আমি দেখব যে আমার জীবনে এই সময়ে, এই বছরে, এই মাসে, এই সপ্তাহে, আজকের দিনে কতটুকু আল্লাহর গোলামি হয়েছে আর কতটুকু শয়তানের গোলামি হয়েছে। শয়তানের গোলামি যেটা হয়েছে সেটা আগামী দিন আমি করব না, আগামী বছরে আমি করব না, আমার জীবন থেকে আমি ডিলিট করে দিলাম। আগামী বছর যদি কোনো কাজই আমাকে করতে হয়, সেটা করব আমার পরকালে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে কল্যাণে আসে, উপকারে আসে এমন কাজ, ঠিক কিনা বলে? এই ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি। আর এর বিপরীতে কি বলছে দেখবেন, নূর নবীজির কথা, ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা আলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা আজিজ। আজিজ শব্দের শাব্দিক অর্থটা হলো, অভিধানে লিখেছে অক্ষম, অপারক। অক্ষম, অপারক ওই ব্যক্তি, মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যেই ব্যক্তি নিজের নফসের গোলামি করে, নিজের হিসাবটা নিজে করে না। আমি আমার দৃষ্টিতে সমাজে সবচেয়ে ভালো, আমার কোনো অপরাধ নেই, আমি করি আমার নফসের গোলামি। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করে সব সময় ভালোটা। বলে জান্নাতে আমি না গেলে কে যাবে বেটা, এই পর্যন্ত 6 বার হজ করা হয়েছে,
আছে না সমাজে? আমি না গেলে কে যাবে বেটা? প্রত্যেক বছর বেটা 5 লাখ টাকার কাপড় দেই মানুষকে, বলে কি বলে না? আরে বেটা 5 লাখ টাকার কাপড় তুমি মানুষকে দিয়েছো, তোমার জাকাত হিসাব করলে তো 5 কোটি টাকা আসবে, ঠিক কিনা বলে? তুমি 5 লাখ টাকা দিয়ে তুমি জান্নাত ক্রয় করে ফেলছো। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোটা আশা করে। ওয়ালা আজেস, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, এখানে অপারগ, অক্ষম এর মানে হলো সে তার নফসের গোলামি এমন ভাবে করতেছে যে সে কোনোভাবেই এই গোলামির মাধ্যমে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারে না। করতে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে সে অপারগ, সে অক্ষম। এ কারণেই আল্লাহ রসুল বলেছেন, আজেস, এই ব্যক্তি এই জমিনের সবচেয়ে অক্ষম মানুষ, ব্যর্থ মানুষ, মূর্খ মানুষ, নাদান এবং শয়তানের গোলাম, ঠিক কিনা বলেন? আছে কি নাই আমাদের সমাজে? কম না বেশি? এই হাদিস আপনার পাল্লা, আপনার ডানে বামের পাল্লা, ডানে বামের আমল, গুনাহের পাল্লা আর নেকির পাল্লা আপনি ওজন দেন এই হাদিস দিয়ে। হাদিসের 2 পার্ট, 2টি অংশ। প্রথম অংশ হলো ডান পাল্লা, আপনার ভালো কাজ, আপনি নিজের হিসাবটা নিজে নিবেন এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কাজ করবেন, আপনার পরকালের কল্যাণের কাজ করবেন। যেটা করছেন ডান পাশে আনেন। আর আপনি করছেন আল্লাহ দ্রোহী কাজ, আপনি করছেন শরিয়ত বিরোধী কাজ, আপনি সেটাকে বাম পাল্লায় রাখেন এবং এটা দিয়েই কিন্তু আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান। এর মানেটা হলো আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিতে চান, ঠিক কিনা বলেন? এভাবে যদি ওজন দেওয়া হয় আমাদের অনেকেরই বাম পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত মানুষ কত বখিল দেখেন। মানুষ তাসবি দিয়ে, আমরা তাসবি পড়ি না, তাসবি দানা 100 দানা 33 দানা আছে না? দেখেন 100 বার সুবহানাল্লাহ পড়বে, সে এই 100 বার তাসবিতে গণনা করে পড়ে, তাসবিতে গণনা করে পড়ে। অথচ ওই দিনেই সে এত বেশি অযথা কথা বলছে, একটা কথাও সে গণনা করে রাখে নাই, একটা কথাও গণনা করে রাখে নাই। এই যে আমি এই কথাটা বললাম, এই কথাটা কিন্তু আমার নয়, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবে লিখছেন যে মানুষের রূপটা কেমন দেখো তাকিয়ে। মানুষ 100 বার সুবহানাল্লাহ পড়লো, এটা সে তাসবিতে গণনা করে পড়লো, যাতে করে একবারও বেশি না হয়। যখনই লম্বা দানাটা এসে গেছে তাসবিটা রেখে দিয়েছে, 100 বার হয়ে গেছে, তার দায়িত্ব পালন হয়ে গেছে। কিন্তু এই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তি সুবহানাল্লাহর আগে এবং তারপরে ঘুমানোর আগ পর্যন্ত যে অন্যায় কথাগুলো বললো, কোথাও কোনো খাতা পত্রে, কোথাও কোনো তাসবি দানায় আঙ্গুল গুনে অথবা কোনোভাবে হিসাবের কোনো ব্যবস্থা সে করে নাই। তাহলে 100 বার সুবহানাল্লাহ আপনি এক পাশে রাখেন, যে কয়টা হরফ, যে কয়টা শব্দ আপনি উচ্চারণ করছেন তার চেয়ে হাজার হাজার গুণ বেশি হরফ, বেশি অক্ষর, বেশি শব্দ উচ্চারণ করছেন আপনি আল্লাহ দ্রোহী কাজ, আল্লাহ দ্রোহী কথা, ঠিক কিনা বলেন? তাহলে এটা কি হলো? আমি পড়লাম কয়বার এটা হিসাব করে রাখলাম। তবে হ্যাঁ, হিসাব করে রাখবেন আপনি বেশি পড়ার জন্য, ঠিক কিনা বলেন? তাসবির বিরুদ্ধে কথা বলা যাবে না। তাসবি দানা দিয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে এটা অনেক মৌলবীদের চুলকানি শুরু হয়ে যায়। হাফিজুল হাদিস আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে স্পষ্ট বর্ণনা এসেছে যে এই বর্ণনা দিয়ে তাসবি দানা সাব্যস্ত হয়। বলুন আল্লাহু আকবার। সুতরাং যারা তাসবি দিয়ে গণনা করে তাদেরকে তিরস্কার করা যাবে না। তাসবি দানা লাগবে। আপনার তাসবি দানা দেখলে আপনার 2-1 বার সুবহানাল্লাহ এমনিতেই মনে আসে, ঠিক কিনা বলেন? একটা কথা আছে, ব্লেড দেখলে নখ বাড়ে। দেখবেন আপনার সামনে ব্লেড একটা খুলে রাখলে আপনি নখের কিছু না পাইলেও কোনা কাটবেন, আছে কি নাই? তাহলে এই যে একটা অবস্থা, তাসবি দেখলে আপনার আল্লাহর কথা স্মরণ হয়। তাসবিকে উপেক্ষা করা, তাসবিকে বিদআত বলা, তাসবিকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া, তাসবিকে মুমিন বান্দার পকেট থেকে সরিয়ে দেওয়া, মুসল্লিদের থেকে দূরে সরিয়ে দেওয়া, এই অধিকার কোনো আলেমের থাকতে পারে না।
কারণ তাসবিহ পড়া হয় আল্লাহর নামের স্মরণের জন্য। সুতরাং আমরা তাসবিহ গণনা করব, ঠিক আছে, কিন্তু আমাদের অন্য কথাগুলোও গণনা করব, যে আমার খারাপ কথা বেশি হলো না ভালো কথা বেশি হলো, ঠিক কিনা বলেন? আপনি ওই তাসবিহটাই ব্যবহার করেন যে আমি সুবহানাল্লাহ সকালে ফজরের পরে 100 বার পড়লাম, 200 বার, 500 বার পড়লাম, ঠিক আছে, এই তাসবিহটাই আমি পকেটে রাখবো। আমার যখনই একটা অযথা কথা হয়ে যাবে আমি একটা দানা সরিয়ে এপাশে একটা ইন্ডিকেটর দিয়ে রাখবো। বিভিন্নভাবে সুতা বেঁধে রাখতে পারেন, এক ধরনের তার কাটা আছে একটু শক্ত, বারবার মোড়ানো যায়, খোলা যায়, এই যে বনরুটি বেঁধে দেয় এক ধরনের আছে না অল টাইম, এই কি একটা আছে 100 বার মোড়াইলেও আপনি ওটা ভাঙবে না। আপনি পারেন এটা এনে এখানে স্থাপন করতে। আপনি একটা অন্যায় কথা বলছেন, আপনি একটা তাসবিহ দানা সরাই ফেলান, আর একটা কথা বলছেন অন্যায় সরাই ফেলান, সন্ধ্যার পরে দেখবেন আপনার এই দানা হলো 100 দানা, যদি 1000 দানা হতো তাও শেষ হয়ে যাইতো, ঠিক কিনা বলে? তাহলে রাত্রে তো আমার একটা হিসাবের সুযোগ আছে এটা দিয়ে, যে আমি এতগুলো অন্যায় কথা বললাম, এতগুলো আল্লাহদ্রোহী কথা বললাম, এতগুলো কথা বললাম, যেই কথাগুলোতে আমার কোনো ফায়দা নেই, তাহলে পরের দিন তো সংশোধনের সুযোগ আছে, ঠিক কিনা বলেন? তাহলে এটা আমরা পারি না? এটা কিন্তু আমরা পারি। এই হাদিস থেকে স্পষ্টতই শিক্ষা, মুসলমান যদি আমরা হয়েই থাকি আমাদেরকে পর্যালোচনা, আত্মপর্যালোচনা এটা করতেই হবে। আমার কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো, এই চিন্তা, এই হিসাব আমাকে করতেই হবে। তার কারণ এই হিসাব কিন্তু আমার আল্লাহ তাআলা নিজেও করেন, সুবহানাল্লাহ বলেন। আর ওই হিসাব রাখার জন্যই কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন আছে কি নাই? দুইজন ফেরেশতা আছে, সম্মানিত দুই ফেরেশতা। ওই দুইজনের কাজ শুধুমাত্র হিসাব করা, আল্লাহর এই গোলাম ভালো করলো কতটুকু, খারাপ করলো কতটুকু, ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমার আল্লাহ নিজেই দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, আজকের এই কিয়ামতের দিবসে তোমার নিজের হিসাবটা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। আজকের দুনিয়াতে মানুষের বিচার মানুষে করে, কিন্তু কাল হাসর ময়দানে ব্যক্তি নিজের হিসাবটা নিজেই করবে, নিজের বিচারটা নিজেই করতে পারবে। এমন সিস্টেম আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সাথে আল্লাহ তাআলা করে দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা হিসাব করব কি করব না? আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে পিছনে যা হয়েছে হয়েছে, আগামী একটি বছর আমরা আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, বিধান মতো চলবো, এমন একটা হিসাবের শখ আমরা করতে পারি কি পারি না? সকলে বলেন পারি কি পারি না? নাকি বলবেন যে না হুজুর এখনো তো বয়স আছে, আর একটু 2 নম্বরে 6 নম্বরে করে নেই, এরপরে করবো, এটা এমনটা করবেন? ওই আমার এক ভাই এখানে আছেন, উনি, ওনার পরিচিত এক লোক পুরান ঢাকায় 6 বার হজ করছে, বলতেছে নাকি ওনাকে যে ভাই আমি 6 বার হজ করছি, মাগার হাজরে আসওয়াদে আমি এখনো চুমা দেই নাই। পাল্টা প্রশ্ন করছে, মানে 6 বার হজে গেছেন আপনি এখনো হাজরে আসওয়াদে চুমা দেন নাই? মানে পরে কে ভাই ব্যবসা বাণিজ্য আছে তো এগুলো সব শেষ করে বুড়াকালে একবার যাব, ওইবারে হাজরে আসওয়াদ চুমা দিয়ে একবার নিষ্পাপ হয়ে সাদা কাপড়ের ভিতরে ঢুকে আমি কবরে চলে একবার সরাসরি জান্নাতে চলে যাব। এর চেয়ে চিটারি আর এর চেয়ে নাফরমানি আর কিছু হতে পারে না। তুমি আল্লাহর সাথে তামাশা করো, ঠিক কিনা বলেন? তোমার ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। তোমার ইবাদত তুমি নিজের জন্য করবে, আল্লাহ দ্রোহী কাজ তুমি তোমার নিজের জন্য তুমি ত্যাগ করবে, ছেড়ে দিবে। এটা করলে এটা আল্লাহর ফায়দা নয়, বরং আমার নিজের ফায়দা, ঠিক কিনা বলেন? সুতরাং আমার নিজের হিসাবটা আমাকে নিজেকে করতেই হবে। কিন্তু এরপরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। ও আমার রব, কাল হাসর ময়দানে আপনার কাছে যে হিসাব দিতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমার সেই হিসাবটা আপনি দয়া করে সহজ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে হিসাবটা সহজ করে দেওয়ার জন্য আল্লাহর রাসূল দোয়া করতে শিখিয়েছেন। দেখবেন এখান থেকে আবার দলিল নেবেন না,
অবশ্যই দলিল নেবেন না, করজোর অনুরোধ করছি। আজকের সমাজে এমন ওয়াজ পাওয়া যায়, ওয়াজের ভিতরে স্পষ্ট করে বলা হয় হাসর ময়দানে নূর নবীজি আমার নাকি বেহুশ অবস্থায় থাকবে, বেকারার অবস্থায় থাকবে, তার আমলনামা ভারী হয় না হালকা হয়, এই প্রেশারে নাকি উনি উদ্বিগ্ন থাকবে, উম্মতের দিকে নাকি তাকাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, কোন মুমিন মুসলমান এই আকীদা পোষণ করলে সে মুমিন নয়, ইহুদি। ঠিক কিনা বলে? সেটা আলেম নয়, জালেম। ঠিক কিনা বলে? আল্লাহর রাসূলের আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে। তুমি এই চিন্তাটা কিভাবে করলে? আল্লাহর রাসূল শাফাআতকারী, আল্লাহর রাসূল হাউজে কাউসারের মালিক, আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম মাহমুদ দান করছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই উদ্ভট ওয়াজ, ঈমান নষ্টকারী চিন্তা চেতনা, এগুলো কিন্তু মাথায় আনবেন না। এই দোয়া আল্লাহর রাসূল করেছেন এজন্য আপনার মতো আমার মতো পাপীদেরকে শিখানোর জন্য। ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। উম্মতের আমার, তোমরা এই দোয়াটা করো, হতে পারে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার হিসাবটা সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর রাসূল পড়ার মানে এই নয় আল্লাহর রাসূলের গুনাহ ছিল, কাল হাসর ময়দানে আল্লাহর রাসূলকে হিসাব দিতে হবে, ওই হিসাব সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এই ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হলো এই, উম্মত দরদি আল্লাহর রাসূল উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন, তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। আমি যেহেতু এই দোয়া মুখে উচ্চারণ করলাম, আমার মুখের জবানের বরকতে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে উল্টাপাল্টা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাইলাম? আমাদেরকে হিসাব করতে হবে। ওই হিসাব কবরে হবে, ওই হিসাব মিজানে হবে, ওই হিসাব পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহু আকবার। পৃথিবীতে কোটি কোটি মানুষ, একটা মানুষ থাকবে না যেই মানুষটাকে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে না। প্রত্যেকের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেবেন। তার কারণ উনি মালিক, উনি খালেক। দুনিয়াতে তুমি মালিক হতে পারো, তুমি অনেক কিছু হতে পারো, মনে রাখবে তোমারও সৃষ্টিকারী আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং সেই আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এখানে আমি আলোচনা আর না বাড়িয়ে আমি আপনাদের খেদমতে শুধুমাত্র একটা কথাই বলতে চাই। যদিও ইংরেজি বছরের সর্বশেষ জুমা, এই সর্বশেষ জুমায় আমরা আমাদের নিজের পিছনের একটি বছরের গুনাহ খাতাগুলোকে স্মরণ করে আমি আল্লাহর কাছে তওবা করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না সবাই ইনশাআল্লাহ? আপনি মনে করবেন যে গত বছর এই ক্যালেন্ডার শুরু হওয়ার পর থেকে আমি কতগুলো অন্যায় করলাম। অনেকের এমন দাগি দাগি অপরাধ আছে যে অপরাধগুলো তাকে ঘুমাতে দেয় না, যে অপরাধগুলো তাকে একা একাও লজ্জিত করে। আছে কি নাই? এমন অপরাধ নিয়ে আর বসে থাকা নয়। আজকেরই সময়, এখনই সময়, এই মুহূর্তটাই আপনার উল্লেখযোগ্য মুহূর্ত, উপযুক্ত সময়। আল্লাহর কাছে তওবা করে নেন। ঠিক কিনা বলেন? আমরা তওবা করব আল্লাহর কাছে। আমাদের কি তাতে লজ্জা আছে? না, কোনো লজ্জা নেই। আল্লাহর কাছে বারবার বারবার তওবা করেন। তওবা হলো, আমি কয়েকদিন আগেও আমি আপনাদের খেদমতে বলছি, তওবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে মানুষ। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বছরের শেষ জুমা হিসাবে আমরা ব্যক্তিগত জীবনের গুনাহ খাতাগুলো থেকে আমরা তওবা করব। ভবিষ্যৎ নতুন বছরের জন্য আমরা আমাদের নিজেদের জীবনকে নতুন আঙ্গিকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আগামী জুমায় যদি আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দান করেন, আগামী জুমায় ইনশাআল্লাহ নতুন বছরের ফজিলত, নতুন বছরে আমরা কিভাবে আমলের ছক, আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ছক আমরা কিভাবে করতে পারি, তালিকা কিভাবে করতে পারি, এর একটা নমুনা আমি আপনাদের খেদমতে পেশ করবো ইনশাআল্লাহ। এখন আসুন আমার দ্বিতীয় বিষয়টি, অল্প টাইম রয়েছে, এই অল্প সময়ের ভিতরে দ্বিতীয় বিষয়টি নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, আমাদের পিছনে রানিং যে বিষয়টি ছিল সেই বিষয়টি ছিল তালিমুল জারসুম। মনে আছে কি আপনাদের?
দেখেন কেউ আমার দিকে মনোযোগ নাই। সবাই কি মনে আছে? তালিমুল জারসুম। গত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেয়। প্রায় 5, 6, 7টি জুমা পর্যন্ত এই একই বিষয়ের উপর আলোচনা করে আসতেছি আপনাদের খেদমতে। তো গত জুমায় যে আলোচনাটা ছিল সেটি হলো করোনা ভাইরাস আমাদেরকে শহীদের পথে শহীদ হওয়ার জন্য আগ্রহ জমায়, ঠিক কিনা বলে? আলোচনাটা আশা করি আপনাদের বোধগম্য হয়েছিল এবং বুঝে আসছিল। আশা করি এই অনুযায়ী ভবিষ্যৎ জীবন গড়ে তুলবেন। আজকের আসুন আলোচনাটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আজকের আমরা আলোচনা করব করোনা ভাইরাস আমাদেরকে শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন। করোনা ভাইরাস হাতছানি দিয়ে মানুষকে ডাকে ইসলামের পথে, হাতছানি দিয়ে মানুষকে ডাকে নিরাপত্তার পথে। করোনা ভাইরাস হাতছানি দিয়ে সারা গোটা বিশ্ব মানবতাকে, শুধু মুসলমানদের জন্য আমি বলছি না, গোটা বিশ্ব মানবতাকে ডাকছে যে তোমরা আসো, শান্তির পথে আসো। আর শান্তির পথ হলো ওই পথ, ওই মত, যেই মত এসেছে আকাশ থেকে, ঠিক কিনা বলেন? সেই মত, সেই পথ কি? আল ইসলাম। আর সেই মত কোনটা? আল কোরআন, ঠিক কিনা বলেন? সুতরাং এই পথ, এই মতের দিকে করোনা ভাইরাস আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকে। যদি বলেন হুজুর এর প্রমাণ কোথায়? এর প্রমাণটা তো আমি আপনাদের খেদমতে দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। করোনা ভাইরাস যখন শুরু হলো, আমরা বিভিন্ন মিডিয়ার ভিতরে আমরা দেখতে পেয়েছি যেই মানুষগুলো মুসলমানদের চিরশত্রু, যেই মানুষগুলো ইসলাম দেখতে পারে না, যেই মানুষগুলো মুসলমানদেরকে মুরগির মতো জবেহ করে নদীতে ভাসিয়ে দেয়, তারাও মুসলমানদের আমলের মতো নামাজের ভান করেছিল, ঠিক না? তারাও মসজিদে এসেছিল, তারাও টুপি মাথায় দিয়েছিল। এমনকি ইসলামের বিধান যে পর্দা করতে যারা না করে, পর্দাকে যারা সেকালের বিধান বলে, তারাও দেখেছি আমরা মাস্ক পরে পর্দা করেছে, ঠিক কিনা বলেন? পর্দা হলো মা বোনদের জন্য, পর্দা হলো মা বোনদের জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরুষ মানুষ হয়েও তার মুখ ঢাকা করেছে, ঠিক কিনা বলেন? পুরুষ হয়ে মুখ ঢেকে রেখেছে, অথচ পর্দাটা ছিল মা বোনদের জন্য, মা বোনেরা পর্দা করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেছিলেন। তাহলে এই যে কয়টা পয়েন্ট আমি বললাম, এগুলো সব বাধ্য করেছে করোনা ভাইরাস এসে, ঠিক কিনা বলে? ওই করোনা ভাইরাস বলে তুমি কেন ভান করো? এই ভান করা এটা তো হলো একটা মুনাফিকি। তুমি সত্যিকার অর্থে সাচ্চা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি এখন কেন পর্দা করলা? এই পর্দাটা তুমি স্থায়ী বানিয়ে নাও। তুমি এখন কেন অজু করো? পৃথিবীতে একটা দিন আছে, আপনারা জানেন কিনা জানি না, হ্যান্ড ওয়াশ ডে। জানেন কিনা জানি না, পত্রিকায় এই ব্যাপারে লেখা আসে, বিভিন্ন মিডিয়া আসে, হ্যান্ড ওয়াশ ডে। এই হ্যান্ড ওয়াশ ডে, এই দিনটা জারি করেছে ইহুদিরা, অমুসলিমরা। আমি অনেক আগে আপনাদের খেদমতে বলেছিলাম, ইসলাম ও মুসলমানদের বিধিবিধান নিয়ে ইহুদি নাসারারা যত বেশি চর্চা করে, এত বেশি চর্চা মুসলমান করে না। ইহুদিরা চর্চা করে, ইহুদিরা পেয়েছে যদি একজন মানুষ বারবার হাত ধৌত করে, নাক ধৌত করে, মুখ ধৌত করে, করোনা ভাইরাস তার পাশে আসলেও ওটা তাকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এটাই তো নূর নবীজি আমার আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ও আমার তোমাদের বাড়ির কারো সামনে একটা নদী থাকে, একটা খাল থাকে, যদি কোনো একজন ব্যক্তি প্রত্যেক দিন 5 বার ওই খালের ভিতরে গোসল করে, ওই জলাশয়ের ভিতরে গোসল করে, তোমরা আমাকে বলো হাল ইয়াবকা ফি জাসাদিহি দারাকুন। আল্লাহু আকবার। আমাকে বলো ওই ব্যক্তির শরীরে কি আর কোনো ময়লা থাকবে? আল্লাহু আকবার। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, সেখানে 5 বার যদি গোসল করে ময়লার তো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বললেন, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন,
কোন আল্লাহর গোলাম যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে, ওই ওযুর কারণে তার বিভিন্ন শারীরিক রোগ ব্যাধি থেকে যেমনি ভাবে সে হেফাজতে থাকতে পারবে, ঠিক তদ্রূপ তার দিন রাত 24 ঘন্টার ভিতরে তার চলতে গিয়ে যে গুনাহগুলো হয়ে থাকে, ওই গুনাহগুলো, এই ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ওই ব্যক্তি যতদিন এই জমিনে বেঁচে থাকবে আল্লাহর গোলাম জান্নাতি মানুষ হয়ে বেঁচে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, শয়তানের গোলাম নয়, ঠিক কিনা বলেন? এখন এটা তো আমরা করি না। আল্লাহ রসুল বলে গেছেন, এই হাদিস চর্চা করে তারা বাইর করছে হ্যান্ড ওয়াশ দিয়ে, হাত দো হাত দো, বারবার হাত দো, হাত ধৌত করলে তোমার ভাইরাসে ধরবে না। আল্লাহ রসুল বলছেন তুমি ওযু করো, ওযু করলে তোমাকে ভাইরাসে ধরবে না। আল্লাহু আকবার। প্রশ্ন আসে, হুজুর এই জমিন থেকে তো অনেক বড় বড় নামাজি চলে গেছে ভাইরাসের কারণে, গেছে কি যায় নাই? জবাব আসবে ইনশাআল্লাহ আমার এই আলোচনার পরবর্তীতেই। এখন যে কোটেশনে আলোচনা করছি তারপর আরেকটা আছে, এরপরে আরেকটা কোটেশন, ওই কোটেশনের ভিতরে জবাবটা আসবে। ভালো মানুষকে কেন ভাইরাসে ধরে, ভালো মানুষ কেন মারা যায়, আলেম ওলামা কেন মারা যায়, এই প্রশ্নের জবাব আপনারা স্পষ্টভাবে পেয়ে যাবেন। এবং এই জবাব আমার নয়, নূর নবীজির নিজের জবান থেকে বলছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই আলোচনাটুকুন থেকে বুঝতে পারলাম যে আমাদের ইসলামের দিকে করোনা ভাইরাস আমাদেরকে হাতছানি দিয়ে রাখে, ঠিক কিনা বলেন? ইসলাম পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ মোমেন হয়ে যাও, ভান করার দরকার নেই, ঠিক কিনা বলেন? মুসলমানদের মতো অভিনয় করার দরকার নেই। ইসলাম যে শান্তি, ইসলাম যে নিরাপত্তা, এর প্রমাণ আমরা এটাও পাই। আমরা দেখেছি মিডিয়ার ভিতরে গরুর পেশাব 300 থেকে 500 রুপি পর্যন্ত লিটার, এটা ক্রয় করে মানুষে খাইছে, ঠিক কিনা বলেন? এটা খাওয়ার পর কি রোগ বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? তাহলে এটা কি কোনো মানুষের কাজ হলো? ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। অনেক গবেষক বলে থাকে যে শুকর খাওয়ার কারণে, বাদুর খাওয়ার কারণে এগুলো থেকে ভাইরাস আসছে। তাহলে ওগুলো হলো ইসলামে হারাম। এগুলো খেয়ে যদি ভাইরাস এসে থাকে, আরেক হারাম খাইয়া আবার ভাইরাসটা কিভাবে তাড়াবা, ঠিক কিনা বলেন? এটা কি সম্ভব? না। এই হারামের ভিতরে, বাংলায় তো বলে হারামের ভিতরে আরাম নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে ইসলামে অনুমোদনহীন বিষয়ের ভিতরে কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, মুসলমানদের কোনো উন্নতি নেই, ঠিক কিনা বলেন? উন্নতি, তারাক্কি, অগ্রগতি, প্রগতি সবগুলো হলো ইসলামের ভিতরে, ঠিক কিনা বলেন? ইসলাম সে যুগেও আধুনিক, এ যুগেও আধুনিক, কিয়ামতের আগ পর্যন্ত আধুনিক। একজন মুসলমানকে প্রগতি শেখার জন্য, দুনিয়ায় কিভাবে চললে ভালো হবে সেটা শেখার জন্য ইহুদি নাছারা, এক কথায় বর্তমান পৃথিবীর পাশ্চাত্যের দিকে তাকার দরকার নেই, ঠিক কিনা বলেন? মুসলমানদের প্রগতি কোন পথে? এই যে মসজিদের তাকের ভিতরেই আছে। কি আছে বলেন? আল কোরআন। কি আছে বলেন? আল কোরআন। দেখেন গত বছর যেই সময় করোনা ভাইরাস শুরু হলো, ওই সময়ে ওপেন মনার নামে এবং হলো প্রগতির নামে অনেকগুলো অনুষ্ঠান কিন্তু সরকার নিষিদ্ধ করেছিল। এর ভিতরে একটা ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করতে দেয় নাই, পহেলা বৈশাখে কোনো র্যালি বের হয় নাই। আমার প্রশ্ন হলো, যেই রাষ্ট্রে প্রত্যেক বছর পহেলা বৈশাখের র্যালি অনইসলামিক পন্থায় মুসলিম ও মুসলিম মিলে পালন করে, গত বছর করতে দেয় নাই, এর মানে কি আমাদের বাংলাদেশ নাই? সবাই জবাব দেন, কি নাই? আল্লাহ কি বরকত দেন নাই? যেই রোগ হয়েছে পৃথিবীর অনেক জায়গায় মানুষ না খেয়ে মারা গেছে, কিন্তু বাংলাদেশে এই স্বল্প জায়গায় এখনো এই কোটি কোটি 18, 19, 20 কোটি মানুষ খেয়ে পড়ে সুন্দরভাবে আছে। এই বরকত কে দিয়েছেন? তাহলে পহেলা বৈশাখ নামে এই অনইসলামিক কার্যক্রমকে আমাদের না বলা উচিত, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আরেকটা অনুষ্ঠান করে থাকে 31st নাইট।
যেটার আলোচনাটা আজকেরই করার উপযুক্ত সময়। তার কারণ আগামী জুমাটা হলো 1 তারিখ জানুয়ারি মাসের, ঠিক কিনা বলেন? এই যে 31st নাইট করা হয়, আল্লাহর কসম এই 31st নাইট এর সাথে মুসলমানদের ইসলামের কোরআন হাদিসের দূরতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও তো মুসলমান একটা রাত সজাগ থাকতে পারে না আল্লাহর জন্য। রাত 12:30টায় অনইসলামিক ভাবে 12টার সময় বাজি ফুটিয়ে, পটকা ফুটিয়ে, অপচয় করে একটা নতুন বছরের ভিতরে প্রবেশ করে বান্দার চিন্তা একটু আসে না যে আমাকে যেই আল্লাহ নতুন বছরে প্রবেশ করার তৌফিক দিলেন, আমি বান্দা হিসাবে আমার উচিত হলো ওই আল্লাহর কাছে আমার মাথা নত করা। এই চিন্তা তো বান্দা করলো না, ঠিক কিনা বলে? আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহ দ্রোহিতার মাধ্যমে নতুন বছরে প্রবেশ করছে। চিন্তা করেন কত বড় নেমখারামি! আল্লাহরটা খেয়ে, আল্লাহরটা পরে, আল্লাহরটা গ্রহণ করে আল্লাহ দ্রোহিতার মাধ্যমে আল্লাহর দিকে আগায়, ঠিক কিনা বলে? এই কারণেই নূর নবীজি আমার বলেছেন, ওয়ালা জিদু মানিত্তা বাবা হাওয়াহু। এই জমিনে নির্বোধ, অক্ষম, অপারগ, ব্যর্থ মানুষ হলো ওইটা যে নিজের মন চাই জীবন যাপন করে আর আশা করে আমার আল্লাহ আমাকে জান্নাতে নিবেন, আশা করে আগামী বছরটা আমাদের ভালো চলবে, যেহেতু 31st নাইট পালন করলাম, আশা করে আগামী বছরটা আমাদের ভালো চলবে, যেহেতু 1 বৈশাখ আমরা র্যালি করে আমরা নতুন বছরে ঢুকলাম। এটা নির্বুদ্ধিতার পরিচয়। এটা বলেছেন আমার মতো বল্টু মৌলবী নয়, যিনি হলেন গোটা দুনিয়ার মানবতার দিশারি, রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? তুমি মানবে না মুসলমান হয়ে, তবে এটা মানে অমুসলিমরা, ঠিক কিনা বলেন? অমুসলিমরা বলে। আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে বড় একজন রাজনৈতিকবিদ মহাত্মা গান্ধী স্পষ্ট করে বলে গেছেন, গোটা পৃথিবীতে আবার নূর নবীজির আদর্শ খুলে 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 বর্ণনা করা উচিত। আল্লাহু আকবার! একটা কঠোর মুশরিক, একটা অমুসলিম, তার জবান থেকে অকপটে বের হয়েছে নবীজির আদর্শ আবার বর্ণনা করা উচিত, মানুষকে শোনানো উচিত, তাহলেই না আবার জমিনটা শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মুসলমান হয়ে সেটা পারি না। এর চেয়ে ব্যর্থতা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু কর্কশ হয়ে গেছে, রাগ করছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। একজন মুমিনের ঈমানের বহিঃপ্রকাশ হলো যখন অন্যায় দেখবে সে তখন চুপ থাকতে পারে না, সেটাকে সে বাধা দিবেই দিবে। আর সেই বাধার 1 নাম্বার পথ হলো জবান, ঠিক কিনা বলে? 2 নাম্বার পথ হলো তার হাত দিয়ে সে বাধা দিবে, ঠিক কিনা বলে? এটাও যদি না পারে অন্তর থেকে কমপক্ষে ঘৃণা করতেই হবে, ঠিক কিনা বলে? এখন আমি যতগুলো কথা বললাম, আপনি মুসলমান, আপনি মুমিন, আজকের মসজিদে এসেছেন, আপনি জবান দিয়ে কথা বলতে পারেন না, কারণ আপনার কাছে এরকম মাইক নেই। আপনি বললে কেউ শুনবেও না, আপনার মসজিদ নেই, আপনার মহল্লা নেই, আপনার সেই সুযোগ নেই। আপনি পারবেন না হাত দিয়ে বাধা দিতে, কারণ কাকে আপনি হাত দিয়ে বাধা দেবেন সেই পরিবেশ আমাদের নাই। আপনি মুসলমান হিসাবে কমপক্ষে আমার এই কথার সাথে একমত পোষণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? যদি না করেন আপনার পরিচয় মুনাফিক, না করলে আপনার পরিচয় মুনাফিক বলেছেন আল্লাহর রাসূল। এই কারণে এই করোনার ভাইরাসের শিক্ষা না, ইসলামের কথা শুনে, মুসলমানের কথা শুনে, কোরআনের কথা শুনে মসজিদে এসে চিল্লানোর দরকার নেই, আলেমের বিরুদ্ধে চরণ করার দরকার নেই। মুসলমান হতে চাইলে সঠিক মুসলমান হও, না হলে অমুসলিম হয়ে গির্জায় চলে যাও, প্যাগোডায় চলে যাও, মন্দিরে চলে যাও, কারো কোনো আপত্তি নেই, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানের পরিচয় দিলে আপনাকে আসতেই হবে। আমি কথাগুলো বললাম এই কারণে, আমরা গত বছর এগুলো পারি নাই, কিন্তু আমরা আসি না, দেশ আছে না? তাহলে 31st নাইটকে না বলা যাবে না কেন? 1 বৈশাখকে না বলা যাবে না কেন? যেই অনুষ্ঠানের ভিতরে মা বোনদের চরিত্র নষ্ট হয়, 1 বৈশাখের রাত্রে যতগুলো জেনা চলে, মদ চলে, আড্ডা চলে, এত আড্ডা আর কখনো চলে না, ঠিক কিনা বলে? এগুলোকে না বলা যাবে না কেন? দেখেন, গত বছরে বাস্তব কথা বলতেছি, গত বছর রমজান মাসে এই ভাইরাসের সময় সব হোটেলগুলো বন্ধ,
হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট বন্ধ ছিল কি ছিল না? সব বন্ধ। সবাই বাড়িতে গিয়ে হাতে মেহেদি দিয়ে বসে আছে, কারো কোনো খবর নাই। সরকার যখনই অনুমতি দিল, অনুমতি দেওয়ার পর কি করলো আমরা দেখলাম, এসে দিনে তো খাইছে, অন্য বছর পর্দাটা নাই, এবছর ওই শেষ দিকে আর পর্দাও টানায় নাই। বড় বড় হোটেল গত বছরে যেখানে পর্দা ছিল, এবছর রমজানে পর্দা ছিল না। তাহলে আপনাকে আল্লাহ তো এই ভাইরাস দিলেন যাতে আপনি ইসলামের পথে আসেন। সরকার না পারতে দোকানপাট খুলে দিয়েছে, দেশ অচল হয়ে যাচ্ছে, সেখানে মুসলমান হয়ে যেই দোকানে পর্দা দিয়ে খাওয়াতো, সে এবছর এই 10, 12, 15 দিনে পর্দা দেওয়ার আর দরকার মনে করে নাই। কত বড় হারামি! তাহলে এই জন্য যদি আল্লাহ তাআলা ভাইরাস আরো বাড়াইয়ে দেন, গ্রেড যদি আরো বাড়াইয়ে দেন, দোষ কি আল্লাহ না আপনার আমার? কি বলেন? প্রথম দিকে আলোচনা করছি না, কোন অপরাধে কোন বিপদ এই জমিনে চাপিয়ে দেওয়া হয়, স্পষ্ট করে হাদিসের উদ্ধৃতি দিয়ে আলোচনা করছি কি করি নাই? তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম, করোনা ভাইরাস এসেছে আমাকে মুসলমান বানাইতে, করোনা ভাইরাস এসেছে আমাদেরকে মুমিন বানাইতে, করোনা ভাইরাস এসেছে আমাদের মসজিদ মুখী করতে, করোনা ভাইরাস এসেছে আমাদেরকে কোরআন মুখী করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ দরুহি একটা কথা, কাজ, চিন্তা, চেতনা আমার থেকে যাতে প্রকাশিত না হয়, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে দাঁড়িয়ে